হ্যালো বন্ধুরা, কেপ রান্নাঘরে তোমাদেরকে সবাইকে স্বাগতম। আজকে দেখাবো চিকেন আর আলু। তো চিকেন আলু দিয়ে কষা করে রান্না আজকে দেখাবো তোমাদেরকে। তো এখন আমি মাংসটাকে ভালো করে ধুয়ে নেব আর আলুটাকেও ছিলে ওটাকেও ভালো করে ধুয়ে নেব। তো চলো বন্ধুরা। তো বন্ধুরা, মাংস আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। যেহেতু পোলট্রির মাংস একটু ভালো করে ধুয়ে নিতে হবে, কয়েকবার ধুয়ে নেবেন। এভাবে ভালো করে মুচড়ে মুচড়ে ধুয়ে নেবেন। বন্ধুরা, আলু এইভাবে আমি গোল গোল করে চোখো চোখোভাবে কেটে নিয়েছি। তো এখন একে ভালো করে ধুয়ে নেব। আমি এইভাবেই ধুয়ে নিচ্ছি, তোমরা এইভাবেই ধুয়ে নেবে। তো বন্ধুরা, আলু আমি এখন ভেজে নিচ্ছি তেল তেল দিয়ে। তো হালকা হালকা লাল করে একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পরে এই আমি মাংস আবার ভেজে নেব ওই তেলেই। তো বন্ধুরা এইভাবেই ভাজতে হবে হালকা লাল লাল করে। তো চলো বন্ধুরা ভেজে নিই। বন্ধুরা, আলু আমি ভেজে নিয়েছি আলু। এখন আমি ওই তেলের মধ্যেই দিচ্ছি এখন পেঁয়াজ। 500 গ্রাম আলুর মধ্যে না 500 গ্রাম মাংসর মধ্যে এখন আমি পেঁয়াজ দিয়েছি ওই 150 গ্রাম মতন পেঁয়াজ দিয়ে দিয়েছি। আর ওর জন্য আমি মশলা করার জন্য রেখেছি আপনার একটা টমেটো দিয়েছি, আর ধনেপাতা আর লঙ্কা, দুটো লঙ্কা দিয়েছি। আমি ঝাল কম খাই। তো বন্ধুরা, পেঁয়াজকে এইভাবে এখন আমি নাড়তে থাকবো। নেড়ে যখন পেঁয়াজের গন্ধটা চলে যাবে, একটু লাল লাল ভাব হয়ে যাবে, তখন আমি মশলা দেব। তো বন্ধুরা, আমার পেঁয়াজ এখন হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দেব আদা বাটা 1 চামচ মতন, আর এর সঙ্গে আমি দেব আদাটাকে ভালো করে আমি আগে নেড়ে নেব। তো বন্ধুরা, আদা দিয়ে আমি একটু নেড়ে নিয়েছি, আদাটাকে ভালো করে নেড়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে হলুদ দেব, প্রয়োজন মতন হলুদ দিয়ে দেব। আমি প্রায় 3 চামচ মতনই হলুদ দিয়ে দিলাম। এরপরে দেব আমি একটু জিরে ধনে গুঁড়োর 1 চামচ মতন। তারপরে দেব আমি লবণ স্বাদ মতন। এটাকে এবার আমি একটু নেড়ে নেব। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো একটু দিয়ে দিই, এতে আমার কালারটা ভালো চলে আসবে, দেখতেও সুন্দর লাগবে আর ঝাল ঝাল খেতেও ভালো লাগে। কাঁচা লঙ্কা আছে, এটাও আমি দিয়ে দিলাম এর মধ্যে। এখন এটাকে আমি ভালো করে নেড়ে নেব। তো বন্ধুরা, মশলা আমার হয়ে গেছে, মশলা পাকানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিব টমেটো। তো টমেটোটাকে দিয়ে আমি এখন কিছুক্ষণ নেড়ে নেব। নেড়ে টমেটোটাকে একটু সিদ্ধ করে নেব। টমেটো হয়ে গেলে আমি এর মধ্যে মাংস অ্যাড করব। তো চলো টমেটোটা আমি বানিয়ে নিই। তো বন্ধুরা, মশলাটা আমি একটু হালকা করে খুন্তি দিয়ে টমেটোগুলোকে খুঁটে নিলাম। খুঁটে দিয়ে একটু গেলে নিয়েছি, এভাবেই গেলে নিতে হবে খুন্তি দিয়ে। বন্ধুরা, আমার মশলা পেকে গেছে, মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। তো এই মুহূর্তে এখন আমি মাংসটাকে কষে নেব। মাংস দিয়ে আমি এখন নাড়তে থাকবো। সিম্পল রান্না বন্ধুরা, বাজার থেকে নিয়ে আসো আর এইভাবেই আমার ভিডিও দেখে বানিয়ে খাও। এখন আমি ঢেকে দেবো কিছুক্ষণের জন্য। ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে বন্ধুরা, আমি একটু ঢেকে রেখেছিলাম 1 মিনিট মতন। এখন আবার মাংসটাকে আমি ভালো করে নেড়ে নেব।
ঘন ঘন নাড়তে হবে বন্ধুরা, ওই 1 মিনিট 1.5 মিনিট করে রাখতে হবে, না হলে কিন্তু এই মাংস লেগে যাবে কড়াইয়ের তলাতে। তো এই আমি আবার নেড়ে দিলাম, এই ঘন ঘন নাড়তেই থাকবো। তখন আমার নাড়া হয়ে গেল, আবার আমি ঢেকে দেবো। এরকম করে কম করে 5 থেকে 7 মিনিট এভাবে নেড়ে নিতে হবে কষা বানাতে গেলে। তো কষা বানাতে গেলে এইভাবে একটু নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে রেখে দিতে হবে। তো বন্ধুরা মাংস আমার হয়ে গেছে, কষানো হয়ে গেছে। এই মাংস হয়ে গেছে বুঝবে কী করে, তলায় যখন লাগতে শুরু করবে। তবে একটু ঘন ঘন না লাগলে আবার লেগে যায়, ওইটা করলেও না, একটু আইডিয়া করে মিনিট 5-7 মতন তোমাদেরকে হালকা করে কষে নিতে হবে ঘন ঘন। ঢাকনা দিয়ে আবার সিদ্ধ করে ওই ফাঁকে সিদ্ধ হয়ে যাবে। এখন আমি মাংসের মধ্যে অ্যাড করব সেই ভাজা আলু, ভেজে রেখেছি সেই আলু। তো এখন এই আলু এর মধ্যে আমি দিয়ে দেবো, দিয়ে আমি নেড়ে দিয়ে একটু জল দিয়ে দেবো। তো আমি আলু দিয়ে দিয়েছি, ভেজে রেখেছিলাম সেই আলু। এখন এইভাবে ভালো করে নাড়তে থাকবো আমি। এর মধ্যে আমি এখন কিছু ধনে পাতা অ্যাড করব। ধনে পাতাটা দিলে পরে মাংস খেতে খুব সুস্বাদু হয়, স্বাদও লাগে। আর ধনে পাতা একটু সেন্ট করে খুব ভালো লাগে ধনে ধনে। তো বন্ধুরা এইভাবেই ধনে পাতা দিয়ে একটু আমি নেড়ে নেবো, আবার নেড়ে দিয়ে, যেহেতু কষা মাংস বানাবো আমি, ওই জন্য এখন জলের পরিমাণ একটু কম দেবো আমি। তো নাড়া হয়ে গেছে, আমি একটু ঢেকে দেবো, তারপরে 1 মিনিট ঢেকে দিয়ে তারপরে আমি জল দেবো। তো বন্ধুরা আবার আমার 1 মিনিট মতন হয়ে গেছে আলু দিয়ে। এখন আমি দেখে নিচ্ছি আর একবার, দেখে আবার ভালো করে একটু লাগতে শুরু করেছে। ওটা দিয়ে কিন্তু ভালো করে একটু রাখতে হবে বন্ধুরা, নয়তো লেগে যাবে তলাতে। কষা আলু মাংসের তরকারি আমার প্রায় রেডি। এখন এর মধ্যে আমি জল দেব। এর মধ্যে আমি জল দিয়ে দিলাম কিছু। জল না দিলে সিদ্ধ হবে না বন্ধুরা, কষা হলেও একটু জল দিতেই হবে। তো আমি এখন জল অ্যাড করলাম এর মধ্যে। একে ভালো করে জল দিয়ে ভালো করে নেড়ে নেব। লবণটা একবার চেক করে নিয়ে আমি একে এবার ঢেকে দেব। আর আগুনটা একটু কমিয়ে দেব। আর একটু আমি জল দেবো, কেন একটু গা ঢাকা ঢাকা, জল না হলে সিদ্ধ হবে না। তো আমি একটু জল দিয়ে দিচ্ছি এর মধ্যে। একে ভালো করে নেড়ে দিয়ে লবণটা চেক করে এবার আমি ঢাকনা মেরে দেব। লবণ ঠিক আছে বন্ধুরা, এখন আমি ঢেকে দিচ্ছি পাক্কা 10 মিনিট মতন। খুব হাই না, মিডিয়ামে আমি একটু দিয়ে দিলাম, মিডিয়াম ফ্লেমে রেখে দিলাম। এটা আমি এখন 10 মিনিট মতন সিদ্ধ করব। 10 মিনিট পরে আবার আসবো বন্ধুরা, তোমাদেরকে দেখাবো আমার রান্না কীরকম হয়েছে। তো বন্ধুরা আমাদের 10 মিনিট হয়ে গেছে, আমি আবার 10 মিনিট পরে এসেছি। আমার মাংস দেখি কত দূর কী হয়েছে। মাংস আমার প্রায় হয়ে গেছে, একটু নেড়ে দেখব। আলু আমার সিদ্ধ হয়ে গেছে, আর মাংস তো আগে থেকে আমি কষে প্রায় সিদ্ধ 80% করেই নিয়েছিলাম। তো এখন আমি বন্ধ করে দিচ্ছি, দিয়ে এখন ঢেকে রেখে দেবো একটু ঠান্ডা হোক, তারপরে তোমাদের সামনে তুলে দেখাবো কীরকম হয়েছে সিদ্ধ। তো বন্ধুরা আজকের মতন এখানেই। তো বন্ধুরা রান্না আমার কমপ্লিট হয়ে গেছে, একটু ঠান্ডা করে নিয়েছি। এখন আমি দেখে নিই কীরকম হয়েছে। বাহ, খুব সুন্দর হয়েছে মনে হচ্ছে। তো হতে না হতে এই তো চলে এসছে কালকের মতন আজকেও, খুরি হাতে করে নিয়ে। এই তো
কি আহমদ, তুমি খাবে নাকি? হ্যাঁ, কালকে মজা হয়েছিল। কালকে কি খেয়েছিলা? হ্যাঁ, তো যাক, তাহলে আজকেও তোমাকে আমি দিয়ে দিচ্ছি, তুমি আজকেও খাও, কালকে তুমি রেজাল্ট দেবা। তো বন্ধুরা, আমার হয়ে গেছে, এখন আমি ভাত দিয়ে পরিবেশন করব আর বাচ্চাকেও দিয়ে দেবো। তো বন্ধুরা, ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। তো বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি।